গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলের ভেতরে এমন এক তথ্য ঘুরে বেড়াচ্ছে যা প্রকাশ্যে এলে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সামরিক ভারসাম্য কাঁপিয়ে দিতে পারে। বিষয়টি এতটাই সংবেদনশীল যে এখনো পর্যন্ত বিশ্বের কোনো বড় সংবাদ মাধ্যম এটিকে স্পষ্টভাবে সামনে আনতে সাহস করেনি। অথচ ইতিহাস বলে সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না, সময় এলেই তা কোনো না কোনোভাবে সামনে চলে আসে। আর ঠিক সেই মুহূর্তেই আমরা দাঁড়িয়ে আছি বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য বরাবরই বৈশ্বিক রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের আকাশ প্রতিদিন শত শত সামরিক বিমানের গর্জনে কেঁপে আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, ইরান সব শক্তিধর রাষ্ট্র এখানে স্থির। বছরের পর বছর ধরে এই অঞ্চল যেন এক অদৃশ্য দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে থাকে বড় কোনো কৌশল। কিন্তু কেউ কি কল্পনাও করতে পেরেছিল একদিন এই আকাশেই এমন কিছু ঘটবে যা আমেরিকার সামরিক ক্ষমতার ওপর থেকে পর্দা সরিয়ে দেবে? ঘটনাটি ঘটে কয়েক মাস আগে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল যুদ্ধ বিমান F-35 লাইটনিং II তখন নিয়মিত টহল মিশনে আকাশে ছিল। এই বিমানকে বলা হয় মার্কিন সামরিক প্রযুক্তির শ্রেষ্ঠ নিদর্শন। প্রায় $100 মিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টিল ফাইটার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারে প্রায় ধরা না পড়ে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিকে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী শক্তির প্রমাণ হিসেবে তুলে ধরেছে। সেদিন রাতেও সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আকাশ ছিল পরিষ্কার, আবহাওয়া অনুকূল। অভিজ্ঞ পাইলট বিমানটি পরিচালনা করছিলেন। তার ঝুড়িতে ছিল শত শত ঘন্টার যুদ্ধ ও প্রশিক্ষণ অভিজ্ঞতা। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ ছিল নিয়মিত, কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। এক মুহূর্তে বিমানটির রাডার স্ক্রিন থেকে উধাও হয়ে যায়। কন্ট্রোল টাওয়ার থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়, কোনো সাড়া আসে না। প্রথমে কর্মকর্তারা ভেবেছিলেন এটি হয়তো সাময়িক যোগাযোগ বিচ্ছিন্নতা, কিন্তু মিনিট গড়িয়ে ঘন্টায় পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। দ্রুত স্পষ্ট হয়ে ওঠে কিছু একটা গুরুতর ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়। ধারণা করা হয়েছিল হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। সম্ভাব্য এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়, কিন্তু যত সময় গড়ায় রহস্য তত গভীর হয়। কোথাও কোনো ধ্বংসাবশেষ নেই, জ্বালানির কোনো দাগ নেই, বিস্ফোরণের কোনো চিহ্ন নেই। যেন পুরো একটি যুদ্ধ বিমান আকাশ থেকে মিলিয়ে গেছে। শুরুতে মার্কিন সামরিক বাহিনী ঘটনাটি সম্পূর্ণ গোপন রাখার চেষ্টা করে, কিন্তু এত বড় ঘটনা দীর্ঘদিন গোপন রাখা সম্ভব নয়। কয়েকদিনের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করেন। চাপের মুখে পেন্টাগন একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়। সেখানে বলা হয় একটি F-35 প্রশিক্ষণ মিশনের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট নিরাপদে ইজেক্ট করেছেন এবং তাকে উদ্ধার করা হয়েছে। বিমানটি সম্ভবত সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এই বক্তব্যে আপাত দৃষ্টিতে সব প্রশ্নের উত্তর দেওয়া হলেও বাস্তবতা ছিল ভিন্ন। একাধিক গোয়েন্দা সূত্র থেকে উঠে আসা তথ্য সম্পূর্ণ আলাদা একটি গল্প বলছিল। তাদের মতে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল একটি অত্যন্ত পরিকল্পিত অপারেশন, এমন এক ফাঁদ যেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না। এই অপারেশনের পেছনে কারা ছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসে ইরান ও চীনের নাম। গোয়েন্দা সূত্রগুলোর দাবি এই দুই দেশ যৌথভাবে এমন একটি কৌশল তৈরি করেছিল যা আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তিকেও অকার্যকর করে দিতে সক্ষম হয়। এই রহস্যের সূত্র ধরতে গেলে ফিরে যেতে হবে আরও পেছনে। ইরান দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত। অর্থনীতি সংকুচিত হলেও তারা প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে কখনো পিছিয়ে পড়েনি। বছরের পর বছর ধরে তারা আমেরিকান সামরিক প্রযুক্তি দুর্বলতা খুঁজে বেড়াচ্ছিল। অন্যদিকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত উত্থানশীল সামরিক শক্তি। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নীরব প্রযুক্তিগত প্রতিযোগিতায় লিপ্ত। তাদের লক্ষ্য ছিল একটাই, আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বকে বুঝে ফেলা এবং সুযোগ পেলে তা ছাড়িয়ে যাও। গোয়েন্দা তথ্য অনুযায়ী সেই রাতে যখন আসল F-35 টহল দিচ্ছিল, তখন আকাশে একটি ইরানি নকল বিমানও উঠছিল। এটি ধীরে ধীরে একটি নির্দিষ্ট পথ ধরে এগোতে থাকে। মার্কিন পাইলট সেটিকে লক্ষ্য করে অনুসরণ শুরু করেন। ঠিক এখানেই শুরু হয় অপারেশনের প্রথম ধাপ। এরপর ব্যবহার করা হয় চীনের তৈরি একটি অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস। এই যন্ত্রটির ক্ষমতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও এটি যে কোনো আধুনিক ইলেকট্রনিক সিস্টেমকে অচল করে দিতে পারত। মুহূর্তের মধ্যেই F-35 এর নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দেয়। পাইলট যখন বুঝতে পারেন তার হাতে আর কোনো নিয়ন্ত্রণ নেই, তখন ইজেক্ট করার সিদ্ধান্ত নেন। কিন্তু মাটিতে নামার আগেই চারদিক থেকে সশস্ত্র বাহিনী ঘিরে ফেলে তাকে। গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী সেই মুহূর্তে বিমান এবং পাইলট দুজনেই ইরানের নিয়ন্ত্রণে চলে যায়। এই খবর যখন ওয়াশিংটনে পৌঁছায়, তখন মার্কিন সামরিক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ শুধু একটি বিমান হারানো নয়, বিষয়টি ছিল প্রযুক্তিগত নিরাপত্তার প্রশ্ন। ধারণা করা হচ্ছে ইরান ও চীন এখন সেই F-35কে
রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। বিমানের প্রতিটি অংশ, প্রতিটি সার্কিট, প্রতিটি সেন্সর এবং স্টেলথ কোটিং বিশ্লেষণ করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই প্রক্রিয়া সফল হলে কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তির আদলে নতুন স্টেলথ যুদ্ধ বিমান তৈরি হতে পারে। আর সেখানেই যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা সবচেয়ে গভীর। তাহলে প্রশ্ন আসে, আমেরিকা কেন প্রকাশ্যে কিছু বলতে পারছে না? কেন তারা বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছে? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে। যুক্তরাষ্ট্র যদি স্বীকার করে নেয় যে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান শত্রুপক্ষের হাতে চলে গেছে, তাহলে বিশ্বজুড়ে তাদের মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি হবে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বহু দেশ F-35 কিনে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়েছে। এই বিমানের ওপর নির্ভর করেই তাদের সামরিক পরিকল্পনা গড়ে উঠেছে। যদি এই প্রযুক্তির গোপন রহস্য ফাঁস হয়ে যায়, তাহলে পুরো নিরাপত্তা কাঠামোই প্রশ্নের মুখে পড়বে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়বে। F-35 প্রকল্প নিয়ে এমনিতেই ব্যাপক বিতর্ক রয়েছে। শত শত বিলিয়ন ডলার ব্যয়ের এই প্রকল্পকে ঘিরে সমালোচনা কম নয়। এমন পরিস্থিতিতে একটি চুরি বা আটক হওয়ার ঘটনা স্বীকার করা রাজনৈতিকভাবে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। পেন্টাগনের দেওয়া বিবৃতির সঙ্গে বাস্তবতার অমিল নিয়ে প্রশ্ন উঠছে আরও একটি কারণে। যদি পাইলট নিরাপদে উদ্ধার হয়ে থাকেন, তাহলে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না কেন? কেন তার পরিবার তার সাথে যোগাযোগ করতে পারছে না? এমন প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। কিছু গোয়েন্দা সূত্র দাবি করছে ইরান ভবিষ্যতে আটক পাইলটের একটি ভিডিও প্রকাশ করতে পারে। সেখানে পাইলট বিস্তারিতভাবে জানাতে পারেন কিভাবে তাকে ফাঁদে ফেলা হয়েছিল। যদি এমন কিছু ঘটে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল কূটনৈতিক বিপর্যয়। এই ঘটনার প্রভাব শুধু আমেরিকা বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। চীনের দ্রুত উত্থান, ব্রিক্স জোটে শক্তিশালী হওয়া এবং বিশ্ব অর্থনীতির ভারসাম্য পরিবর্তনের প্রেক্ষাপটে এই ঘটনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স জোট ইতিমধ্যেই নতুন অর্থনৈতিক কাঠামোর কথা বলছে। F-35 এর মতো প্রযুক্তির দখল এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী মনে করে এসেছে, কিন্তু এই ঘটনা প্রমাণ করছে আধুনিক যুদ্ধে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব স্থায়ী নয়। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো গোপনে কূটনৈতিক পথে সমাধান খোঁজার চেষ্টা করবে, আবার এমনও হতে পারে তারা চুপ করে থেকে সময়ের সঙ্গে বিষয়টি চাপা পড়ে যাওয়ার আশায় থাকবে। এই ঘটনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পাকিস্তানের জন্য এটি একটি সুযোগ হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য এটি নতুন করে নিরাপত্তা ভাবনার দরজা খুলে দিচ্ছে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি মনে করিয়ে দেয় ইতিহাস কখনো স্থির থাকে না, শক্তির উত্থান পতন চলতেই থাকে। আজ যে শক্তি শীর্ষে, কাল সে জায়গায় অন্য কেউ আসতে পারে। এই রহস্যের পূর্ণ সত্য কবে প্রকাশ পাবে তা কেউ জানে না। হয়তো কয়েক মাসের মধ্যেই নতুন তথ্য সামনে আসবে, হয়তো কখনোই পুরো সত্য জানা যাবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই ঘটনা ইতিমধ্যে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছে। বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়ের জন্য। নতুন কোনো ঘোষণা, নতুন কোনো প্রমাণ কিংবা নতুন কোনো সংঘাত, যে কোনো কিছুই ঘটতে পারে। আর এই ঘটনাই হয়তো সেই নতুন যুগের প্রথম অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।